বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা, এখানে যে বর্গমূল নির্ণয় করো, পূর্ণ সংখ্যার বর্গমূল নির্ণয় করো, এর যে একক কাজ আছে এই একক কাজ, এরপর দশমিক ভগ্নাংশের বর্গমূল কিভাবে বের করতে হয় সেখানেও কিছু একক কাজ আছে, এগুলো আমরা দেখব। এরপরে সংখ্যা রেখায় কিভাবে এই √2 আর √3 অবস্থান নির্ণয় করা যায় সেটা আমরা এই চিত্রের মাধ্যমে, পিথাগোরাসের থিওরির মাধ্যমে এটা প্রুফ করে দেখব এবং সেই হিসেবে যে একক কাজগুলো আছে সেই একক কাজগুলোও আমরা এভাবে ফিগারের মাধ্যমে বের করে দেখার চেষ্টা করব। আশা করছি তোমরা সবাই মনোযোগ দিয়ে দেখবে। তাহলে শুরুতেই আমরা দেখে নেই পূর্ণ সংখ্যার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায়। এখানে দেখো 9/32 আছে, তো 9/32কে আমরা ভেঙে এমনভাবে বের করব যে ওই সংখ্যাটার কিছু কিছু জায়গায় যাতে আমরা বর্গমূল বের করে ফেলতে পারি, ঠিক আছে। যেমন যদি এই যে দুইটা করে 2 হলে আমরা কিন্তু এই যে 4কে 32কে ভাঙলে 2 করে ভেঙেছে এখানে, তাহলে 2 মানে 2 √2 এই দুইটা মানে একটা রুট উঠে যাবে, তাহলে 2 হবে, মানে এই √2কে স্কোয়ার করলে আমরা পেয়ে যাচ্ছি 2। হ্যাঁ, তাহলে এরকম আমরা দুইটা একই নাম্বার আনার চেষ্টা করব, তাহলে দুইটার মধ্যে থেকে আমরা একটা বের করে নিয়ে আসতে পারবো, রুটটা উঠে যাবে। তাহলে এখানে দেখো 9কে করেছি 3 × 3, তাহলে 3 হয়ে গেল। আবার এখানে এই দুইটা থেকে একটা 2 আর এই দুইটা থেকে একটা 2, তাহলে 4, আর এই যে একটা √2 ভিতরে রয়ে গেল রুটের মধ্যে। এখন আমরা এটা বর্গমূল নির্ণয় করতে গেলে অবশ্যই নিচে যাতে আমরা রুট না থাকে, এই জন্য নিচে রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য নিচে আর উপরে দুইটাই √2 দিয়ে গুণ দিলাম, ঠিক আছে, উপরে নিচে, তাহলে কেটে গেলে সেই আগেরটাই থেকে গেল। তো এখন √2 দিয়ে গুণ দেওয়ার কারণ হলো এই দুইটা একই নাম্বার যখন আসবে তখন কিন্তু এখানে রুট উঠে যাবে, তাহলে 4 × 2 8 আর উপরে 3√2, ঠিক আছে। তাহলে এই যে 9/32 বর্গমূল হলো প্লাস মাইনাস, আমরা তো আগেই জানি বর্গমূল করতে গেলে এটা পজিটিভ নেগেটিভ দুইটা ভ্যালু আসতে পারে, তাহলে এটা হবে 3√2/8। তা এখন এটা দেখো, এটার লব 9 পূর্ণবর্গ হলেও হর 32 পূর্ণবর্গ নয়। 9কে তো ভাঙলে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি 3, তাই না, বর্গমূল 9কে যদি বর্গমূল করি 3 × 3 তার মানে 3, কিন্তু 32কে কিন্তু আমরা ওরকম কোনো পূর্ণবর্গ সংখ্যা পাই না। আবার যদি কাটাকাটিও করো, ছোট করে প্রকাশও করা যায় না কাটাকাটি করে, সেই জন্য এটাকে আমরা পূর্ণবর্গ ভগ্নাংশ বলবো না, ঠিক আছে। পূর্ণবর্গ ভগ্নাংশ হলে উপরটা যেমন পূর্ণবর্গ নিচেরটাকেও পূর্ণবর্গ হতে হবে, তাহলে সেটা পূর্ণবর্গ ভগ্নাংশ হবে। এখন চলো আমরা একক কাজগুলো দেখে নেই। প্রথমটা হলো 32/50, তাহলে আমরা এটাকে বর্গমূল মানে এই চিহ্ন দিতে হবে, তাহলে বর্গমূলের চিহ্নটা দিয়ে দিব। এখন 32কে আমরা এভাবে ভাঙবো যে দুইটা একই নাম্বার যাতে আসে, যেমন এই যে 4 × 4 = 16, তাই তো, 16 × 2 = 32, তাহলে 4 × 4 × 2। আবার এখানে দেখো 5 × 5 5 × 5 = 25, 25 × 2 = 50, তাহলে এখানে আমরা 4টাকে কিন্তু বের করে নিয়ে আসতে পারছি। তোমরা এখানে ছোট ছোট করে আলাদা আলাদা করেও দেখতে পারো, আবার এভাবে লিখলেও আমরা পারবো। তাহলে এটা হবে 4/5 প্লাস মাইনাস, ঠিক আছে। তাহলে এটাকে আমরা কি বলবো, এখানে দেখো প্রশ্নটা হলো এরকম, এটার ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করে পূর্ণবর্গ ভগ্নাংশ কিনা তা চিহ্নিত করো। তাহলে এখানে আমরা কি পেলাম, এটা কিন্তু পূর্ণবর্গ ভগ্নাংশ না। হ্যাঁ, পূর্ণবর্গ ভগ্নাংশ হলে 32কে সরাসরি পূর্ণবর্গ করা যেত, আবার কাটাকাটি করার পরে লঘিষ্ঠ আকারে বের করার পরেও কিন্তু এটা পূর্ণবর্গ না। তাহলে আমরা এটাকে বলবো যে এটা পূর্ণবর্গ ভগ্নাংশ না, এবং উভয় পদ্ধতিতে ফলাফল তুলনা করে মতামত দাও। তো এখানে বলা হয়েছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে মান বের করো। তাহলে ডিজিটালে তোমার ডিভাইসে ক্যালকুলেটরে তুমি যদি এটা দেখো √32/√50 কত আসে, দেখবে এটাই আসে। তো ওখানে একটা ডেসিমাল পয়েন্টে আসবে, তোমরা এখানে ডেসিমাল পয়েন্টেও বের করে দেখতে পারো, প্লাস মাইনাস এটা আসবে 0.8, ঠিক আছে।
দেখবে ক্যালকুলেটরে একই আসে। তাহলে আমরা এখানে লেখার জন্য জাস্ট এই কথাগুলো লিখব। এইখানেই তোমরা এটাই লিখবে যে এটা পূর্ণবর্গ ভগ্নাংশ নয় এবং এই নর্মাল পদ্ধতি ও ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দুটো একই রেজাল্ট আসবে। ঠিক আছে, এটাই হলো তুলনা। তো তারপরেরটা 41/441, এটা যদি আমরা রুট করি √41, এটাকে কিন্তু তোমরা দেখবে কোনোভাবেই ভাঙা যায় না, হ্যাঁ, কোনো কিছু দিয়েই করা যায় না। তাহলে এটা কিন্তু এভাবেই থাকবে, এটার রেজাল্ট কিন্তু আসবে এটাই প্লাস মাইনাস √41/। তো এটা ক্যালকুলেটরে করে দেখবে কি আসে। আর অথবা আমরা যদি এটা সরাসরি √41 এর আগের ভিডিওতে কিন্তু আমি দেখিয়েছিলাম যে কিভাবে যে কোনো নাম্বারের যেগুলো পূর্ণবর্গ ভগ্নাংশ না সেগুলোর কিভাবে এই যে স্কয়ার রুট নর্মালি ম্যানুয়ালি বের করা যায়। আমরা এভাবে কিন্তু দেখেছিলাম এর আগে যে কিভাবে বের করতে হয়, ঠিক আছে, ডেসিমাল পয়েন্টে। তো আমরা সেভাবে একবার বের করে দেখব আর ক্যালকুলেটরে বের করে দেখব, দেখবে দুটো একই আসবে সবসময়। এর পরেরটা দেখি 121। তো এটা যদি আমরা করি, এটা যদি আমি ছোট ছোট করে ভাঙি তাও হবে, আবার যদি বড় বড় করে ভাঙি সেটাও কিন্তু হবে। এখানে কিন্তু ছোট ছোট করে যদি লিখি তাহলে 3 × 3 × 11 × 11, এখানে 11 × 11 121। তাহলে দেখো দুইটা 3, তার মানে 3 11 দুইটা, তাহলে 11 রুট উঠে যাচ্ছে আর নিচেও 11, তাহলে 11 11 কেটে গেল, এখানে হলো 3। তাহলে দেখো এটাকে আমরা কিন্তু কি বলবো, এটা পূর্ণবর্গ ভগ্নাংশ। তুমি এটা দেখো, এটাকে তুমি 11 একবারেই লিখতে পারো, হ্যাঁ, এটাকে ভাঙলে আমরা সম্পূর্ণ পূর্ণবর্গ নাম্বার পাচ্ছি এটা। আবার এটাও কিন্তু পূর্ণবর্গ, এই দেখো 3 11 33, 3 11 33, তার মানে 33 × 33 করলে কিন্তু এটা হয়, তার মানে এটা 33, তার মানে এটা হলো পূর্ণবর্গ সংখ্যা। ঠিক আছে, ক্যালকুলেটরেও আমরা একই রেজাল্ট পাবো। এখন দেখো দশমিক ভগ্নাংশের বর্গমূল নির্ণয় করো। তো দশমিক ভগ্নাংশের এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে 1.2। এটার যদি আমরা বর্গমূল করি তাহলে এই যে দশমিক উঠানোর জন্য আমরা উপরে নিচে 10 দিয়ে গুণন দিব, হ্যাঁ, 10 দিয়ে গুণন দিলে উপরে দশমিক উঠে গেল, উপরে 12 নিচে 10। এখন এই 10 12কে ভেঙে কাটাকাটি করে যেটা আসবে √6/5, হ্যাঁ, এখানে 2 5 যা 10 আর 2 6 যা 20, 2 6 যা 12, তাহলে 2 2 কেটে যাবে 6/5। এখন দেখো এই যে আমরা সবসময় ট্রাই করব নিচের রুটটাকে উঠিয়ে দেওয়ার জন্য। তো নিচের রুটটাকে উঠাতে গেলে আমাদের নিচের সেম নাম্বারটাকে দিয়ে উপরে নিচে গুণ দিতে হবে, হ্যাঁ, লব হরকে √5 দিয়ে গুণ দিলে দেখো নিচে দুইটা 5, √5, তাহলে একটা 5 হয়ে গেল, আর উপরে √30। এখন √30 তুমি কিন্তু ম্যানুয়ালি এভাবে লিখে বের করতে পারবে, এটার ভ্যালু ডেসিমাল পয়েন্টে আসবে, তারপরে 5 দিয়ে ভাগ দিয়ে যে মানটা আসবে সেটাই হবে দশমিক, এই যে 1.2 এর বর্গমূল। ঠিক আছে, এখন এখানে কয়েকটি দেওয়া আছে, তোমাদেরকে বলা হয়েছে এই যে ডেসিমাল দশমিক দেওয়া আছে দশমিক ভগ্নাংশের, এগুলোর বর্গমূল বের করতে হবে। তাহলে প্রথমটা দেওয়া আছে 0.25, এটা যদি বর্গমূল করি তাহলে দশমিকটা শুরুতে আমাদের উঠিয়ে নিতে হবে, আর এর জন্য দেখো দশমিকের পরে দুইটা ডিজিট আছে, তাহলে নিচে আমরা 100 দিয়ে গুণ দিলেই, উপরে নিচে 100 দিয়ে গুণ দিলে উপরে দশমিক উঠে গেল আর নিচে হবে 100। তাহলে এটা 5 5 25, 10 × 10 100, তাহলে উপরে হলো 5 নিচে 10, তার মানে কাটাকাটি করলে 1/2, তাহলে আমরা পাচ্ছি 0.5। হ্যাঁ, তো এখন এটা বলা হয়েছে, এটাও একই রকম বলা হয়েছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে দেখো। তো তোমরা ডিজিটাল ডিভাইস ব্যবহার করে √25 এর বের করে দেখবে এটাই আসবে, তাহলে তোমাদের মতামত দেবে যে দুটো একই আসে রেজাল্ট। তারপরটা আমরা দেখি 0.0001, তাহলে পয়েন্ট উঠিয়ে দেওয়ার জন্য উপরে তাহলে 1 পয়েন্ট উঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে 1 2 3 4টা 0 দিয়ে গুণ দিতে হবে, তাই তো। তাহলে উপরে হচ্ছে 1 আর নিচে দেখো √10 × 10 ×
10 গুণন 10, চারটা জিরো, তাই তো? তাহলে এখানে আমরা পাবো উপরে 1, নিচে 10 গুণন 10 মানে 100, তাহলে 0.01। ঠিক আছে, ক্যালকুলেটরে তোমরা করে দেখবে, এটাই আসবে। এর পরেরটা আছে 10.24। তাহলে পয়েন্ট উঠিয়ে দেওয়ার জন্য আমাদেরকে 100 দিয়ে গুণ দিতে হবে উপরে নিচে, তাহলে নিচে 100 থাকলো আর উপরে পয়েন্টটা উঠে গেল। তাহলে এখন দেখো 1024কে আমি যদি সরাসরি যাই, এটা স্কয়ার রুট করলে তোমরা দেখবে এটা 32 গুণন 32। আবার ভেঙে ছোট ছোট করেও বের করতে পারো, রেজাল্ট কিন্তু একই আসবে। এখানে আসবে 10 গুণন 10, তাহলে হচ্ছে আমরা পাচ্ছি 32/10 মানে 3.2। ঠিক আছে, ক্যালকুলেটরেও একই রেজাল্ট পাওয়া যাবে। তাহলে তোমরা তুলনা করে বলবে যে দুটোর রেজাল্ট আমরা একই পাচ্ছি। এখন দেখো সংখ্যা রেখায় অমূলদ সংখ্যার অবস্থান। সংখ্যা রেখায় আমরা নর্মালি কিন্তু পূর্ণ সংখ্যা বসিয়ে আমরা সংখ্যা রেখা বের করেছি, কিন্তু এখানে আছে বর্গমূল, অমূলদ সংখ্যা √2 √3। ঠিক আছে, তো এটার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমরা একটা স্ট্রেট লাইন এঁকে নেব, তারপরে সেখানে আমরা 0 থেকে শুরু করব। 0 থেকে ডানে আমরা 1 একক এঁকে নেব। এটা 1 সেন্টিমিটার 1 ইঞ্চি যেটাই হোক, একটা নির্দিষ্ট ডিস্টেন্স পর্যন্ত আমরা 1 ধরে নেব। ঠিক আছে, এখানে যতটুকু 1 নিলাম, এটা বি বিন্দু নিলাম, এভাবে লম্ব আঁকবো, একটা লম্ব করেও আমরা এই একই মেজারমেন্টে 1 নিব। ঠিক আছে, 1, তাহলে এই হলো। তারপরে এটা ও এ যোগ করে দিব, এই যোগ করে দিলে তাহলে এটা হয়ে গেল ও এ বি। এখন এটা কিন্তু তোমার এটা 90 ডিগ্রি, যেহেতু আমরা লম্ব এঁকেছি এখানে। হ্যাঁ, তাহলে এটা 90 ডিগ্রি হলে এটা থেকে আমরা পিথাগোরাসের সূত্র পাবো। পিথাগোরাসের সূত্র কি? এই যে ও এ স্কয়ার ইকুয়াল টু ও বি স্কয়ার প্লাস এ বি স্কয়ার, তাই না? তাহলে ও বি এখানে 1 যোগ 1, হ্যাঁ, তাহলে ও এ কি হবে? এখানে স্কয়ার আছে, তাহলে রুট করলে √ও এ স্কয়ার ইকুয়াল টু √2। তাহলে এই যে ও এটা আমরা পেলাম √2। ঠিক আছে, এটা পেলাম √2। এখন এই √2 কিন্তু আমরা কিভাবে বসাবো দেখো, এই যে এটা এখানে তোমরা কম্পাস বসাবে, কম্পাস বসিয়ে এই জায়গাটাতে কম্পাস দিয়ে মেজারমেন্ট নেবে, এখান থেকে এই পর্যন্ত কতটুকু আছে কম্পাসে, তারপরে সেই মেজারমেন্টটা এখানে কম্পাস বসিয়ে এখানে ড্র করবে এভাবে। ঠিক আছে, তাহলে এই যে ডিস্টেন্সটা ওডি, এটাই কিন্তু √2 তখন যেখানে লেখা হয়েছে। ঠিক আছে, এই ওডি হলো √2। এখন এই ডি থেকে পারপেন্ডিকুলার ডিসি, এটা আমরা আবার √2 এর সমান করে কেটে নেব। ঠিক আছে, তারপরে না, এটা √2, আর এই যে লম্ব এটা, হ্যাঁ, লম্ব এখান থেকে আমরা আবার এই 1 এটার সমান করে কেটে নেব। ঠিক আছে, এটা 1 এটার সমান করে না, এটা হলো √2, এটা আর এটা হলো 1। তাহলে এখন এই যে এটা আমরা যোগ করে দেব, ওসি যোগ করে দিলে এখন এটা কত পাবো? এই ওসি কত? ওসি কিন্তু একই রকম পিথাগোরাসের সূত্র আমরা অ্যাপ্লাই করব। এই যে এই ওসি বের করার জন্য কি করতে হবে? এটার স্কয়ার প্লাস এটার স্কয়ার রুট করলেই হয়ে যাবে, রুট, তার মানে √2 স্কয়ার প্লাস 1 স্কয়ার কি হচ্ছে 2 + 1 √3। দেখেছো? তাহলে এই যে আমরা এটা পেলাম √3। এখন আমরা কম্পাসের সাহায্যে সেই প্রথমবারের মতো √2 যেভাবে নিয়েছিলাম, √3টাও কম্পাসে একইভাবে এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্সটা আমরা কম্পাস দিয়ে মেপে নিব। তারপরে কম্পাস এইখানে বসিয়ে আমরা এই যে নাম্বার লাইন সংখ্যা রেখা যেটা আছে, সংখ্যা রেখার উপরে আমরা এভাবে টেনে নিব, এটা হয়ে যাবে √3। তাহলে এই যে সংখ্যা রেখায় আমরা √3 বসিয়ে দিলাম, এটা হলো √3। ঠিক আছে, তাহলে এই যে √2 পজিশন এটা, √3 পজিশন এটা। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে পয়েন্টগুলো বসাতে হবে। এখন যে আমি যে কথাগুলো বললাম সেগুলোই কিন্তু এই যে এখানে লিখিতভাবে আছে। তো তোমরা যখনই এই জিনিসগুলো তোমাদের করতে বলা হবে, এই যে এখানে একক কাজ দেয়া আছে,
এই পদ্ধতি অনুসরণ করে এইগুলো বের করতে হবে। বিন্দুগুলোর অবস্থান নির্ণয় করো। এখন এগুলো যখন আমরা নির্ণয় করতে যাব তখন কিন্তু এই যে নিচের যে লেখাগুলা, হ্যাঁ, ওই তোমার ফিগারের সাথে, চিত্রের সাথে এই লেখাগুলো তোমাকে লিখে দিতে হবে। তাহলে চলো আমরা চিত্রের মাধ্যমে পরবর্তীগুলো দেখে নেই। এই যে √4, √5, হ্যাঁ, বর্গমূল 6, 7-এর বর্গমূল, এভাবে কিভাবে সংখ্যা রেখায় বসানো যায় আমরা একে দেখি। শুরুতে আমরা একটা স্ট্রেট লাইন এঁকে নিব। এখন এটা থেকে এই যে 1 একক আমরা এখানে কেটে নিব, তারপরে এটা যোগ করে দেব। তাহলে এটা আমাদের 1, এটা 1, এটা √2। এটা কিন্তু আমি জাস্ট আগেরটাই এঁকে দেখাচ্ছি তোমাদেরকে। এখন আমরা এই যে √2 সমান করে এখানে কেটে নিলাম। তারপর আমরা এখানে আবার 1 একক নিব আর এটা যোগ করে দেব। তাহলে এটা আমরা পাবো √3। এটা কিন্তু এখানে যেটা আঁকা আছে আমি সেটাই এঁকে দেখাচ্ছি। এর পরেরগুলো আঁকার জন্য আমাদের কিন্তু এটাই এঁকে নিতে হবে, ঠিক আছে? এটা তাহলে এখানে আমরা নামগুলো দিব। এটা তো মূল বিন্দু ও, A B C D। এরপরে আমরা দেখো √3 বের করব। হ্যাঁ, তাহলে √3 বের করার জন্য আমাদের কি করতে হবে? প্রথমে এই যে কম্পাস দিয়ে আমরা এটা মেপে নিব, মেপে আমরা এখানে ড্র করে নেব, আর্ক ড্র করে নেব, ঠিক আছে? তাহলে এটা হলো √3। আর এখানে আমরা আবার লম্ব এঁকে নিব, লম্ব নিব 1 একক এটা। এখন এটা নাম দিয়ে ফেলি আমরা CD, এটা EF। এখন আমরা OE যোগ করে দিব। এই, ঠিক আছে? এরপরে আবার আমরা তাহলে OE কত আসবে? OE আসবে, আমরা আবার পিথাগোরাস দিয়ে বের করে নিব। OE আসবে, এটা যেহেতু √3 আর এটা হলো 1, হ্যাঁ, 1, এগুলো সবসময় 1 আর √3। এটার যদি আমরা স্কোয়ার রুট বের করি, √3² + 1, তার মানে এটা 3 + 1, এটা পাচ্ছি আমরা √4। তাহলে এই যে লাইনটা, এই যে এটা হলো √4। এখানে আমরা লিখি √4, ঠিক আছে? আচ্ছা, আমি বোধহয় একটু বাংলা ইংলিশ মিক্সড করে ফেলেছি দু এক জায়গায়। আশা করছি তোমরা এটা বুঝে নেবে। বলার সময় আমি কিন্তু ঠিক করেই বলছি, এগুলো জাস্ট তোমরা একটু বুঝতে পারবে ইনশাল্লাহ। এরপরে দেখি আমরা এটা যেহেতু √4 পেলাম, হ্যাঁ, 4 পেলাম, এই 4-এর সমান করে এই মেজারমেন্টটা নিয়ে আমরা এখানে আবার কম্পাস দিয়ে ড্র করব। তাহলে এই এখন এটার আমরা নাম, এটাকে আবার একটা লম্ব আঁকবো এখানে 1 একক করে। তাহলে এটা 1 আর এটা √4 মানে √4 আর কি, এটা 3, এটা 2। তাহলে এখন আমরা আবার EF, এটা GH নাম দিচ্ছি। এখন OG জয়েন করে দিব। এই
ঠিক আছে, তাহলে আমরা এই যে √4-এরটাও পেয়ে গেলাম। এবার আবার আমরা এটা যেটা করব, এই √4 পেলাম, এখন এটা পিথাগোরাস দিয়ে আমরা আবার এই √4 আর 1, এটা হলে এই লাইনটা কত হবে, ওজি সমান কত হবে, ওজি সমান হবে √4 আর √4-এর স্কোয়ার করো প্লাস 1-এর স্কোয়ার, তাহলে কি হচ্ছে 4 + 1 √5। ঠিক আছে, তাহলে আমরা √5টাও পেয়ে গেলাম। তাহলে এটা হবে √5। এখন এই √5-এর সমান করে আমরা আবার কম্পাস দিয়ে এইভাবে ড্র করে নেব। এই আর এই বরাবর এখান থেকে আমরা একটা লম্ব এঁকে নেব। এখন এটার নাম দিয়ে ফেলবো IJ। তাহলে এখন OI যোগ করে নেব। তাহলে OI সমান কত হবে, ডেফিনেটলি এটা বুঝতেই পারছো, এটা আসবে 6। ঠিক আছে, তারপরে আমরা আবার এই যে 6-এর সমান করে √6-এর সমান করে এটা মেজারমেন্ট নেব, কম্পাস দিয়ে নিয়ে এখানে আবার একটা আর্ক এঁকে নেব। এই আর এখানে আবার আমরা একটা লম্ব এঁকে নেব 1 একক সমান। তারপরে এই যে O থেকে এটা জয়েন করে দেব, KL। তাহলে এটা পেয়েছি আমরা √5, এটা √6, তাহলে এটা পাবো √7। নাম্বার লাইনে কিন্তু আমরা 6 পর্যন্ত বসিয়েছি, এখন আমাদের কোশ্চেনে বলা হয়েছে 7 পর্যন্ত। হ্যাঁ, আমরা 4, 5, 6 বসিয়েছি, √7, তাহলে এখানে 6 পর্যন্ত আমরা বসিয়েছি, এরপরেরটা বের করলে আমাদের হয়ে যাবে 7। তাহলে আমরা আবার আর্ক এঁকে নেব। একটা যদি বুঝতে পারো তাহলে সবগুলো কিন্তু তোমরা নিজেরাই ইজিলি বের করতে পারবে। এই তাহলে এটা হলো √7। এখানেও আমরা লম্ব এঁকে নেব। এটা আমরা নাম দিলাম MN। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু প্রত্যেকটা পেয়ে গিয়েছি। আমাদের যে কয়টি প্রশ্ন করতে বলা হয়েছে, দেখো এটা হলো সংখ্যারেখা, সংখ্যারেখার মধ্যে আমরা এই যে বর্গমূল 2, 3-এর বর্গমূল, 4-এর বর্গমূল, 5-এর বর্গমূল, 6-এর বর্গমূল, 7-এর বর্গমূল, হ্যাঁ, প্রত্যেকটা এই যে পয়েন্ট, এক একটা পয়েন্টে আমরা বসিয়ে দিয়েছি সংখ্যারেখায়। ঠিক আছে, তো এভাবে কিন্তু এই যে চিত্রের মাধ্যমে আমাদেরকে, এই চিত্রের মাধ্যমে এভাবে আমরা বর্গমূল ইজিলি সংখ্যারেখায় স্থাপন করতে পারি। আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তোমরা এটা অবশ্যই তোমার ফ্রেন্ডদেরকে, প্রিয়জনদেরকে শেয়ার করবে। আর যারা কে কোত্থেকে দেখছো, কোন জেলা থেকে দেখছো, তারা যদি কমেন্টে জানাও তাহলে তোমাদের সাথে আমরা পরিচয় হয়ে যাবে আমাদের, একে অন্যকে জানতে পারবো। তো তোমরা অবশ্যই জানাবে কমেন্টে কে কোথা থেকে দেখছো, কোন জেলা থেকে, কোন স্কুল থেকে। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।